বরজলায় পিস্তল সহ গ্রেপ্তার আরও এক যুবক। নাম রাকেশ রায়। গত 24শে জানুয়ারি আগরতলার বরজলার শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি করে, কিন্তু অল্পেতে প্রাণে বেঁচে যান শক্তিপদ পাল। এই ঘটনা এনসিসি থানায় দুজনের নাম ধাম দিয়ে মামলা করেন তিনি। এনসিসি থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে পিন্টু দেবনাথকে গ্রেপ্তার করলেও রাকেশ রায় পালিয়ে যায়। অবশেষে এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 3 দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় তাকে আদালতে তোলা হয়। এই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল, ওনাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল? কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসেন্টিং ছিল। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।